দেখাই যাচ্ছে একটা গ্যারেজ আর কি, গ্যারেজের মালিকের চরিত্র। সে বিভিন্ন ঘটনা ঘটায়, মানে হাস্যরসের আর কি কিছু বিষয় আছে এখানে। মানে আসলে নিজে গ্যারেজের মালিক, যখন দর্শকরা নাটক দেখবে আগেই বলে দেওয়া কি ঠিক হবে? সে একটু ধনী সাজার চেষ্টা করে, নানান ঘটনা ঘটায়, খাইতে খুব পছন্দ করে, বিভিন্ন ধান্দায় বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে খায়, এই আর কি। হ্যাঁ, ওই স্ক্রিপ্ট পড়ছি, প্রস্তুতি নিচ্ছি, ডিরেক্টর যেভাবে বলতেছে সেইভাবে কাজ করতেছি। এই যে ঈদের কাজের এখন একটু ব্যস্ততা, ঈদের কাজ টাজগুলো করছে এই আর কি। প্রত্যেক ঈদেই তো অনেক নাটক থাকে। এখন দর্শক যে ধরনের কাজ পছন্দ করে মনে হয় ভালোই লাগবে দর্শকের। আমি এই ঈদে এটাই সম্ভবত আর কি, একটাই নাটক। খুব বেশি কাজ টেলিভিশন এখন খুব বেশি করা হয় না, একটু অন্য কাজের একটু ব্যস্ততা, ফিল্ম বা ওটিটি বা এগুলো একটু বেশি করি। টেলিভিশনের কাজ খুব কম করা হয়। এটা যখন আসবে তখন আসলে আলাদাভাবে ঘোষণা হবে আর কি। আগে থেকে কাজকর্ম হচ্ছে, কিছু সামনে কিছু হবে, কিছু ফিল্মের কাজ হবে, কিছু ওটিটির কাজ হবে। তা সেগুলো এখন তো আবার নিজের থেকে ঘোষণা দেওয়া যায় না, ঘোষণারও আলাদা মানে সিস্টেম আছে। যারা সিনেমা বানায় তারা নিজের মতো করে ঘোষণা দেয় বা ক্যারেক্টার রিভিল করে, এই আর কি। আছে কিছু কাজ সামনে আছে আর কি। মজার ঘটনা হচ্ছে প্রচণ্ড গরম, এটা হচ্ছে মজার ঘটনা। এবং অভিনয় করব নাকি ঘরে বসে থাকবো, হয়তো এই ধরনের পরিস্থিতি, ওয়েদার যদি এরকম হতো তাহলে পরে হয়তো এই সময় শুটিং করতাম না। কারণ অমানসিক গরম, এবং এই গরমে আসলে কাজ করা খুব মানে খুব সিক ফিল করছি। আমার চেহারা দেখে হয়তো বোঝা যাচ্ছে যে প্রতিনিয়ত ঘামছি রোদ্রের মধ্যেই শর্ট দেওয়া, এটা সেটা খুব কষ্টের। মানে খুশির অভিজ্ঞতা এখন পর্যন্ত ঘটে নাই, কারণ কষ্ট করে কাজ করতে হচ্ছে অতিরিক্ত গরমের কারণে। দর্শকের উদ্দেশ্য, তারা ভালো ভালো কাজ দেখবে, আমরা যে কাজগুলো করি ভালো কাজের সাথে থাকবে, এটা সবসময় বলি। ভালো নাটক, ভালো সিনেমা, যে কাজগুলো ভালো সেগুলোকে প্রমোট করা, দেখা, এটাই। আমার চরিত্র হচ্ছে এখানে রফিক একটা চরিত্র। অ্যান্ড এই চরিত্রের আসলে বৈশিষ্ট্য হচ্ছে আমি একজনের গাড়ির ড্রাইভার। তো আমার অনেক পাওয়ার থাকে, যে গাড়ি ঠিকই আমি চালাই, বাট সব কিছু আমার নিয়ন্ত্রণে থাকে। কিন্তু আমি আবার আমার যে গাড়ির মালিক তাকে আমি আবার খুব ভয় পাই। উনি একটু পাগলা আমার গাড়ি এবার আর কি, মানে গাড়ির কোনো প্রবলেম হইলে আমাকে প্রচুর পরিমাণ মানে দেয় আর কি, বকা টকা। তো সেই গাড়িটা কয়দিন পর পরই নষ্ট হয়। আর আমি কয়দিন পর পর আমাদের সবার প্রিয় চঞ্চল ভাই ওনার গ্যারেজে নিয়ে আসি। মানে ওনার চরিত্রের নাম হচ্ছে হাসান। তো আনার পরে যেটা হয়, আমাকে বুজুং বাজুং বুঝায় আর কি উনি গাড়ি রেখা দেয়। 3 দিন পর আসি, আবার ওই নষ্ট গাড়িটাই আমাকে ধরায় দেয়। আমি যাইয়া 1 ঘন্টা 2 ঘন্টা চালানোর পর আবার গাড়ির প্রবলেম, আবার নিয়ে আসি, আবার রেখে দেয়। এর উপর দিয়েই চলে, এর উপর দিয়ে আমি অনেক চিল্লাচিল্লি করি। ওনার যে অ্যাসিস্ট্যান্টরা থাকে আশেপাশে, ওই মিস্ত্রি বা মেকার, ওদের সাথে আমার অনেক ক্যাচাল হয়, এই আর কি। এর মধ্যে যায় না, কেন মানুষ দেখবে এটা বলার রাইটস আমার নাই আসলে বলার। হ্যাঁ, আমরা আশা রাখি যেন সবাই দেখুক, সবাই এরকম। এখানে অনেক আসলে মেসেজ আছে, তারপর হচ্ছে সমাজে অনেক চিত্র এখানে তুলে ধরা। আর সমাজ বলতেই বা আমরা যেভাবেই পরিবারে থাকি, সমাজে থাকি, যেখানেই থাকি, আমাদের প্রতিটা ক্ষেত্রেই একটা হাস্যকর ব্যাপার ঘটে থাকে, কমেডি ঘটে থাকে। সেটা ব্যক্তি জীবনও হয়, আমাদের এই ক্যামেরার সামনেও হয়, গল্পের মধ্যেও হয়, এই তো। এই গল্পটার নাম হচ্ছে এমন যদি হতো। এমন যদি হতো, এটার মধ্যেই কিন্তু এক ধরনের বোঝা যায় যে গল্পটা কেমন হতে পারে। মানে যেমনটা চায় তেমনটা পাচ্ছে না বলেই তার এক ধরনের আকাঙ্ক্ষা বা তার এক ধরনের চিন্তা যে এমন যদি হতো। সো বেসিক্যালি এই গল্পটা একটি ছেলের একটা ড্রিম বলা যায়, ফ্যান্টাসি, এবং সেইটা আসলে পজিটিভ জায়গা থেকে না, একটা নেগেটিভ জায়গা থেকে ভাইবটা ক্রিয়েট হয়। সেটা হচ্ছে যে আমাদের চঞ্চল চৌধুরী এই নাটকের মূল প্রোটাগনিস্ট। সে একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া ছাড়া একটা গ্যারেজের মালিক,
এবং সে নিজেকে অনেক বিখ্যাত একজন মেকানিক মিস্ত্রি মনে করে। এবং তার স্বপ্ন হচ্ছে যে সে যেহেতু অনেক রুরাল, খুবই না খেতে পারা একটা ফ্যামিলি থেকে উঠে এসেছে, তো তার একটা ব্যাড হ্যাবিট যে উনি বড়লোক যারা আছেন এই সমাজের, তাদের বাসায় যেয়ে কোনো না কোনোভাবে একবেলা খুব ভালো খাবে। এবং তার টার্গেট থাকে যে বিশেষ করে শুক্রবার শনিবার এইসব দিনে ভালো ভালো রান্না হয়, সেইটা সে টেকনিক্যালি ওইসব বাসায় যেয়ে ওই খাবারটা খায়। তো টেকনিক্যালি খেতে গেলেও তো একটা পয়েন্ট লাগে। তো সেই জায়গা থেকে তার বয়স সব কিছু মিলিয়ে সে পত্রিকাতে বিজ্ঞাপন দেখে যে কোন কোন কারা কারা পাত্রী খুঁজছে বা পাত্রী চায় বা পাত্র চায়। তো ওইসব বিজ্ঞাপন দেখে সে ওইসব নাম্বারে ফোন দেয়, এবং ফোন দিয়ে তাদের সাথে কথাবার্তা বলে এবং খুবই ওয়েল ম্যানার্ড বিহেভ কথা বলে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করে এবং সে দাওয়াত খাওয়াবে। তো এইটা করতে যেয়ে তার স্বপ্নটা বাস্তবায়ন হয় আর কি। ওই জায়গা থেকে এমন যদি হতো, কিন্তু ফাইনালি যেটা হয় সেটা হচ্ছে যে একটা সময় তো আসলে দুষ্টের পতন আছে, সেই ঘটনাটাই ঘটবে এই নাটকের মাধ্যমে। এবং সেটা কিভাবে ঘটবে সেটাকে দর্শকদেরকে দেখতে হবে নাগরিক টেলিভিশনের পর্দায়।